মাগো। আরে কে এটা, ফালতু নাকি? হ্যাঁ গো গুলবাহার কাকা। বলছি ফুটু তো বিয়ে হয়ে গেছে রে, শুনেছিস তো? আর কাকা শুনিই বা আমি আর কি করব। কেন কি করবি মানে? তুই তো ফুটুর বন্ধু, তুই তো খুশি হওয়া দরকার। কাকা বাবু একটা কথা বলবো, কিছু মনে করবেন না তো? না না বাবা, কি মনে করবো বলো। ফুটুর সাথে আমার একটা বন্ধুর সম্পর্ক ছিল, একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেই সম্পর্কতে ওই ইট পাথর মেরে সেই সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। কি বলছো? হ্যাঁ কাকা, তুমি হয়তো বাড়িতে ছিলে না সেই সময়। ফুটুর বিয়ের খবর শুনে আমি খুব খুশি হই। ফুটু আমাকে দাওয়াত করলো বাড়িতে, লুচি পরোটা মিষ্টি আলু ভাজা খাওয়াবে বলে। ফুটু যখন দোকানে মিষ্টি আনতে গিয়েছিল তখন আমি বৌদির সাথে একটু গল্প করছিলাম। ও হঠাৎ করে চলে আসাতেই আমাকে উল্টো পাল্টা ভুল ভেবে নেয়, অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় কাকা। তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর ফুটুর সাথে কোনো সম্পর্ক রাখবো না। তাই নাকি? হ্যাঁ কাকা, ও বিয়েটা করা থেকে ওর মনে একটা সন্দেহ ঢুকে গেছে। তা যেই বন্ধুর মনে সন্দেহ ঢুকে যায় তার সাথে তার সম্পর্ক চিরদিন চিরস্থায়ী তার টিকিয়ে রাখা সম্ভব হয় না। কি বলছেন কাকা, ঠিক বলছি তো? এরকম তোমাকে সন্দেহ করছে তাইলেও? জি কাকা। বেশ ঠিক আছে ভাইপু, কি আর বলার আছে, ও শালো ওই রকমই ছেলে। তা আপনি গিয়েছিলেন কোথা কাকা? এই গিয়েছিলাম বলতে দাদা, মাছ আনতে গেছিলাম বাজারে। কি মাছ গো কাকা, দেশি মাগুর মনে হয়েছে তো? হ্যাঁ বাপ, নতুন ঘরে বৌমা, ভাবলাম বাজারে দুটো মাছ আমার খুব পছন্দ হইলো, লি যাই। বৌমা শুনেছি নাকি আবার মাগুর মাছের ঝোল খেতে খুব ভালোবাসে, সেই জন্য নিলাম। কত কেজি নিল কাকা? 135 টাকা বাপ। বেশ বেশ কাকা, তাহলে যান, কি আর বলবো, এত কিছু বলার নাই। আর এই দেশি মাগুর মাছে না একটু ঝোল করলে পারে না, 2 কাইট তেঁতুল দিয়ে দেবেন। হ্যাঁ ঠিকই বলছিস, একটু টক টক ভাব লাগবে না, সাপ সাপ করে ভাতটা টানা যাবে লাই। হ্যাঁ গো কাকা। বেশ বেশ ঠিক আছে ভাইপু, তাইলে যা, আবার পরে কথা হবে। হ্যাঁ বেশ বেশ ঠিক আছে কাকা। কি নিয়ে এটা? মুড়ি, চানাচুর, শসা, টমেটো, ধনির পাতা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ দিয়ে মাখানো আছে। দেখি করবো এটা আমি। কেন খাবা না? কেন ভাত নাই? ভাত হয়েছে, ভাত রেঁধে রেখে দিয়েছি, তরকারি নাই, বাবা বাজারে গিয়েছে। লিজা লিজা, এই কাদা মাছ তোকে সামনে থেকে লিজা। মুড়ি খাবো আমি, মুড়ি খাই আমি। এই কি কথা, খানি খেয়ে লাও কেন, পানি খাওয়ার মতো খাও কেন? বাবা বাজার থেকে এলে তো তরকারি রান্না করলেই তো ভাত দেবো। কেন এসে মালমারি ভাই আগে থেকে বাজারটা এনে রাখতে পারেনি? এই মা বাবাকে কে এরকম গাল দেয়? পাগল নাকি তুমি? পাগল ছিলাম না বাবা, পাগল তোরাই করে দিছিস আমাকে। তোকে ফাদা বি করাই ভুল হইলো বাবার কথা শুনে। আর কি কাজ কি অবস্থা বলো দেখে, নিয়ে শালা শুকনো মুড়ি নিয়েছে আমার কাছে। তা মুড়িটা খাওয়া যাবে না নাকি এক খাবো? এলো মাগি, শুকনো মুড়ি খাবার লেগে তোকে বি করে নিল। বাবা মালমারি ভাই 1 লাখ টাকা ক্যাশ গুনে নিয়েছে তোর বাপের কাছে, মানে আমার শ্বশুরের কাছে। আমি খাবো শুকনো মুড়ি? কষা খাসির মাংস দিয়ে ভাত খাবো বলি তোকে বি করেছে। নিজে ইনকাম করতে হয়, নিজে কামাই করতে হয়, তবে এসব খাওয়া যায়। পরের টাকায় লোভ করে এসব খাওয়া যায় না। তোকে বেশি কথা বলতে বলিনি, তুই মুড়ি এখান থেকে নিয়ে যা। যে পুরুষ নিজে ইনকাম না করে বাবা মায়ের রোজগারে বসে বসে খায় তাকে আমি পুরুষ বলে মনে করি না, সে কাপুরুষ। তোমার কথা অনুযায়ী এতদিন আমি বুঝতে পারছি আমাকে বিয়ে করার কি কারণ থাকতে পারে তোমাদের। খাবার টাকা ছিল না, সেই জন্য আমাকে বিয়ে করে আমার বাপের কাছে 1 লাখ টাকা পণ নিয়েছো, দিয়ে সেইটা নিয়ে বসে বসে খাচ্ছো। আবার কি হইলো গো বৌমা? আপনি বাজারে গিয়েছেন, মাছ মাংস যা কিছু নিয়ে আনবেন, আমি সেই আশাতে বসে আছি। ভাত কটা রান্না করে আমি অনেকক্ষণ থেকেই বসে আছি ঘরে। আপনার ছেলে এসে খাবার চাইলো, আমি কি খাবার দেবো? 4টি মুড়ি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, শসা দিয়ে মাখিয়ে দিলাম। আমি 2 কাপ খাও, দেখে পানি খাও, বাবা বাজার থেকে এখনই আসছে। উনি সেটা খাবেন না, না খেয়ে আমাকে আজে বাজে কথা বলে অপমান করছে। বলার বালমুখী, তোকে অপমান করলাম আমি? বে তুই মানুষ হবি না কি বে? শালা অত বড় ছেলে, বাল পাকা মুন্সি, তোর জানে একটু ধৈর্য সহ্য নাই লাইবে? কিনে আনলাম তো বে, বাজার থেকে দেশি মাগুর মাছ কিনে আনলাম তো, খাবি তো, উদুরি তো ভরবি তো, তা বৌমাকে আবার এত অপমান করার কি দরকার তোর? তোমার ব্যাপারটা কি বলো তো আব্বা বড়, আসলে তুমি কি চাইছো কি বড়া? ই কি রে, আমি আবার কি চাবো বে? আব্বা তোমার কথাবার্তাতে সব সময় বুঝা গেছি কি মাইর থেকে মাসির দরদ বেশি। কি কি মারাও না বড়া, ঠিকই বলছি বড়া। আমার বউয়ের সাথে আমি ভালো মন্দ কথাবার্তা যখনই বলার চেষ্টা করছি, এর মাঝে তুমি ঢুকে পড়ছো, খিচুড়ি পাকিয়ে দিছো। কি বলতে চাইছিস কি তুই? আমার বউ বড়া কি করবো কি না করবো সেটা আমি বুঝবো, সব জায়গাতে তুমি কথা বলবো না, বলে দিলাম তোমাকে আমি। তাই নাকি? হ্যাঁ বড়া, হ্যাঁ তাই। ও তুমি বাবাকে এসব কি কথা বলছো গো? তুই চুপ করে থাক, বেশি ঘর পাকামো কথা বলি না, ঘর ভেঙে দেবো বলি তোর। এ খানকি ছেলে, বৌমাকে এরকম কথা বলছিস কেন বে তুই? ও বড়া আব্বা, তুমি কি আমার বউকে চাইছো নাকি তুমি? এই খানকি ছেলে শুইরে বাচ্চা, শালা আমি কি কথা বললি বে? এ কি কথা বললি বে খানকি ছেলে? ঠিকই বলছি বড়া তোমাকে। এ খানকি ছেলে শুইরে বাচ্চা, তুই যে আমার বৌমা রে, তুই যে আমার ছেলে রে খানকি ছেলে, আমি কোনোদিন এরকম কথা ভাবতেই পারি না রে। আমি আর নেবো না, তুই লিগা খান কি ছেলে যা। ফুটু পালা মা আমি গো আব্বা। শিবাজুদার মতো কথা বলিও না তুমি, বুঝলে তো? আজ 18 দিন হইলো বিটিটার বিয়ে হয়েছে, তো
এই ভুদা কপালি ছুঁড়ি, তা আমি কখন বললাম যে যাবো না বা দেখতে হবে না? তোমার কথাবার্তা শুনে বোঝা যায় যে তোমার যাবার ইচ্ছে নাই। এই এখনই যাবো নাকি? কালকে গেলে হয় না? কাল কাল করে কালে খেয়ে নেবে, আর যাওয়াই হবে না, আর বিটিটাকে দেখাই হবে না। তুমি সবকিছু খোঁজ খবর নিলে হবে বলো? কাছে গিয়ে তো দেখতে হবে। তা যাবি তা চো বড়া। এইভাবে বসে বসে আমার সাথে ঝগড়া করলে হবে? ঝগড়া আবার কে করছে তোমার সাথে? তোমাকে যেতে বলছি, আর তুমি না যাবে তো তাহলে আমি একাই গেছি। তা যা, তুই একা যাবি তাকাই যা। আমাকে আবার তাহলে বলার দরকার কি? বাবালো তুমিও দিন দিন শিয়ানা হয়ে গেছো। কি রে, আমি আবার কি শিয়ানা হলাম? তুমি আমাকে একা পাঠিয়ে দিতে চাইছো, আর তুমি বাড়িতে একা থাকবা। তোমাকে কি বিশ্বাস আছে গো তুমি একা ঘরে ঘুমাবা? আমি তোমাকে খুব হারে চিনি। আমি বিটির বাড়ি যাবো, আর তুমি ওই বিধবা মাগিটাকে ঘরে এনে রাত কাটাবা। এ মাগি, অত সন্দেহ করি না লো। পাং মারানি ঢেমুন মাগি, আমিও তোর সাথে যাবো লো, চো। তো জামা প্যান্টটা পাল্টি লাও। না, এই জামা প্যান্টে কি খারাপ আছে বড়া? আমি জামা প্যান্ট পাল্টাবো না, তুই যা পাল্টা আবার পাল্টিলে দিছো। আমিও পাল্টাবো না, আমি এটাই পরে যাবো। চো তা। দাঁড়া, ঘর থেকে আমি ব্যাগটা নিয়ে আসি। মাং মারানি হুড়কু গুদি, জালি আয়। নিজে হুড়কুচু দা সেটা বলুক, আমাকে হুড়কু গুদি মারাইতেছি না। এ যা রে বড়া, বেশি বকি না, বেগলি আয় যা। বালমুকু। সর্বনাশ। হ্যালো মাগি, এখনই ড্রেস কি করে পাল্টা লিলো তুই? ওইসব বুঝতে হবে না তোমাকে, চলো। তুই আগে থেকেই মনে হয় ভিতরে এই ড্রেসটা পরিছিল আর উপরে পুরনো শাড়িটা পরিছিলি লাই। মাংমারানি ভাতারের সাথেও জাল চুরি করছিস? চলো গো চলো, বকুনা চলো। পারবি, তুরাই পারবি ভাতার তুই হুলুহুলি করি কুলুকুলি করতে। বেশি গাল পাকানো কথা বাড়াইলে কুনি আবার যাবো না। রাগ করলে হবে বড়া, চো। যা করেছিস। চলো। এসো। বাপে আমার বিয়া দিয়ে ভাঙলো মাথায় বেল। বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। সংসারের ঠেলা গাড়ি ঠেলতে নারী বেজাই ভারী। আমার নুন আনতে বান্ধাপুরি বয়ে খুঁজে নারকেল তেল। বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। এমন ঠেলা ঠেলতে গেলাম, সেটাই আমার কেটে গেল। বাপে আমার বিয়া দিয়ে ভাঙলো মাথায় বেল। বেটা তুই যত ঠেলবি ঠেল, শোনা তুই যত ঠেলবি ঠেল। কাদা আগে আমি বুঝতে পারিনি যে ঠেলা ঠেলি করতে গেলে মানে এত যন্ত্রণায় পড়তে হবে। তাহলে আমি কোনোদিনই বি করতাম না। আবার বিটা যাইবার করলাম। বাবা শালা সুবিধা হয়ে গেল। মাংমারানি ভাই, তো বাবা নামে কলঙ্ক হবে গুরুয়ারি ভাই। নিজের বাবা হয়ে নিজের বৌমাকে বাগিয়ে বুগিয়ে হাত করে নিল রে। কান কি ছেলে বাবা কি কাজ করল রে। মানে গো বাবার মধ্যে একটু মনে সত্য বিবেক নাই রে। মাংমারানি ভাই আব্বা, চুরমারানির একটা কান কি ছেলে। দেশে এত মেয়ে থাকতে নিজের বৌমার দিকে নজর দিলি। তুই লিখে কান কি ছেলে, যা তুই লিখা দিব। কান কি ছেলে কি কাজ করলি রে, আমার মাথায় বেলে ভেঙে গেলি না রে। কি বে ফুটু, শুই কাঁদছিস কেন? এবার কাকে গাল দিচ্ছিস বে? তাকে গাল দেবে? আমার বাবা গুরুমানি ভাইকে গাল দিচ্ছে। উঠ মারা উঠ। তুই সেদিনকে ঠিকই বললি বে, যে ঘরের পোনা দেখা ঘরেই মারামারি চলছে। হ্যাঁ বে, তোর কথাটাই ঠিক বে। উঠ রে ভাই, উঠ না, কাঁদি না, উঠ। কি হয়েছে, কি ঘটনাটা এবার খুলে বল। তুই সেদিন ঠিকই বললি যে তোর বাবার সাথে তোর বইয়ের আবার কোনো সম্পর্ক নাই। তো আমি যা বুঝতে পারলাম সম্পর্কদের তলায় একটা আছে ভাই। বেশ কাঁদি না বাড়া, যেমন কর্ম তেমন তার ফল আমার কাছে আছে। চুপ তো। কি আর ফল খাইবে বাড়া, নিজের বউ যদি নিজের বাবার সাথে এরকম করে ফেলে ভালো লাগে। চুপ আমার কথা শুন। ভালো লাগছে না বাড়া, আমি গলায় ধরবি চিনলি আগে কি ভাই, আমার উপরে লাগছে। কত গেল ভাই, গুড ভাই কি ফুটু, অত ভেঙে পড়লে হবে না। ভেঙে পড়ছি না ভাই, মন ভেঙেছি রে ভাই, মন ভেঙেছি রে। মনকে আরো কঠিন আরো মজবুত করে তুলতে হবে তোকে। আর হবে না ভাই, আমাদের সম্ভব নয় ভাই, হবে না ভাই। বেটা ছেলে পুরুষ মানুষ যার নাম, সে পারে না দুনিয়ায় এমন কোনো কাজ আছে খেপাচোদা? কি করে করবো ভাই বল, আমার মাথায় কাজ করছে না এসব দেখি শুনি। তোকে এমন একটা প্ল্যান আমি দেবো, আমার এই প্ল্যান অনুযায়ী যদি তুই করতে পারিস কাজ, এমন শিক্ষা তোর বউ আর তোর বাবা পাবে, যা এই সমাজে যে বৌমায়ের সাথে যে শ্বশুর থাকার চেষ্টা করছে বা থাকছে
তাদের একেবারে তারা হেগে ফেলবে বলছিস? বোকাচোদা, হেগে ফেলবে কেন বে? আমি কি করবে? পুরোপুরি ভাবে এইসব লটঘট কাহিনী বন্ধ হয়ে যাবে চিরদিনের মতো। কি করে বন্ধ হবে বাড়া? ওরা যে তলায় তলায় আগে থেকে মুন্ডি ফেলছিবে। খ্যাপাচোদা, লোহাকে কাটতে গেলে লোহারই প্রয়োজন হইবে। বাড়া হয় এখন দেখো পানি দিয়ে লোহা কেটে ফেলছি। হাসালি মারা, পানি দিয়ে লোহা কাটলু, সে পানি বিশাল স্পিরিটে বেরোই। ওইসব কথা বাদ দে বাড়া, কি করলি কি হবে সেইটা বল। কি করলি কি হবে মারা? তাইলে শোন, তুই শাশুড়িকে পটাইতে হবে, তুই শাশুড়িকে পটি পাটি এই ঘটনাটাকে তুই শাশুড়িকে বলতে হবে। তার মেয়ের চরিত্রের ব্যাপারটা তুই শাশুড়িকে যতক্ষণ না না বলবি ততক্ষণ কেসটা খোলাসা হবে না। আর তুই যদি এইভাবে গুমড়ি গুমড়ি কাঁদিস তাহলে তারা দুজনেই সুযোগ পেয়ে যাবে, তারা দুজনেই আধুম আধুম পুটকি মারবে। এই পুটকি মারা বন্ধ করতে গেলে তুই শাশুড়িকে সমস্ত কথাটাকে খুলে বলতে হবে। যে পুটকিতে টানাটাটির বীজ বইতে ফুস করে জ্বালিয়ে দিতে হবে। ও বাবা, চুল বাল তাহলে একসাথে পুড়ে যাবে তবে। পুড়ি যাওয়ার জন্যই দেবে। উদুয়াদি ভাই কোনদিন একটা ভালো বুদ্ধি দিই না, ভালো বুদ্ধি দেয় কি দির ভাই আমার গান মারা যেখানে উল্টো পাল্টা কথা। উল্টো পাল্টা লয় রে ভাই, এটাই একমাত্র সঠিক পদ্ধতি তোর। তোর শাশুড়িকে এই সমস্ত বিষয়টা খুলে বলতে হবে। দেখো শাশুড়ি মা, তোমার মেয়ে আমার বাবার সাথে কুকাজ করছে, এবার তুমি কি ফয়সালা করবা করো। তুই ফয়সালা হবে বলছিস? অবশ্যই হবে, 100% গ্যারান্টি হবে। বেশ তাহলে বলবো। তুই এক কাজ কর, তুই শ্বশুর বাড়ি চলে যা, এই শ্বশুর বাড়িতে গিয়ে তুই শাশুড়িকে এই কথাগুলো বলগা। ঠিকই বলেছি মানে আজকেই যাবো মানে আমি। দেরি করি না, চলে যাবো না, নাহলে বিশাল অসুবিধা হয়ে যাবে। বেশ ঠিক আছে, আমি চললাম। যা। দিয়েছি শালা প্যাঁচ গোছ লাগিয়ে, শালা যত চুলকাবি ততই বদ রক্ত বেরোবে। মার মার হুদুলি কুদুলি হ্যাচ্চা খেচাং খুচাং খেচাং উ বাবা গো, উ বাবা গো।